রসমালাই খাবেন? দেন একটা দেন। তাহলে একটা কেক 800 টাকা। কি বলেন? অনেক বেশি বলতেছেন তাইলে। এটা তো 50 টাকা হইলে ভালো হইতো। এটা তো 50 টাকা হইলে ভালো হইতো। একটা কেক 800 টাকা। ইউক্রেন যুদ্ধ চলতেছে, আমরা সকলেই জানি। সেখানে অস্ত্র দিয়ে, জনবল দিয়ে, বিশ্বের সমস্ত ন্যাটো গ্রুপকে দিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতেছে কে বলেন তো? আমেরিকা। কিন্তু মুসলিম জনতা, মুসলিম জনগণ এভাবে লক্ষের উপরে তাদের শরীর সমাধি হয়েছে। বিল্ডিং এর নিচে পড়ে কত লাশ, তাদের খোঁজ খবর এখনো কেউ নিতে পারেনি। তাদের সাহায্য সহযোগিতা দূরের কথা, তাদের কাছে পানি যাবে, খাবার যাবে, এগুলোকে পৌঁছানোর জন্য যারা তারাই নাকি বিশ্বের সব থেকে বড় মানবতাবাদী। এটা কি ধোঁকা ছাড়া কোনো কিছুই? প্রিয় ভাইরা আমার, ধোঁকাবাজদের মুখোশ উন্মোচিত হয়েছে, আমেরিকার মুখোশ উন্মোচিত হয়েছে, ইসরায়েলিদের মুখোশ উন্মোচিত হয়েছে। সুতরাং এখন সময় এসেছে বিশ্বের মুসলিম সমস্ত রাষ্ট্রগুলোর একত্রিত হয়ে সমস্ত কুফফারদের বিরুদ্ধে লড়াই করার। আমরা এই যুদ্ধ করার জন্য তৈরি আছি তো ভাইয়ের আমার? প্রিয় ভাইয়ের আমার, আজকে শহীদ মজলিসের 26তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মর্যাদাবান মর্যাদা পেতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যেখানে যে পেশায় থাকি না কেন, সে পেশায় আমার মতন এত দক্ষ আর কেউ যেন না হয়, এই চেষ্টা প্রচেষ্টা করে যাওয়ার যে তালিম যেখান থেকে আসে, সেই সংগঠনের নামই হলো শ্রমিক মজলিস। প্রিয় ভাইরা আমার, আমার একটা জিনিস, শুধু আমি দক্ষতা অর্জন করলাম কিন্তু আমার কোনো চরিত্র নাই। চরিত্রহীন শ্রমিকের কখনো কোথাও কোনো কাজ হয় শুনেছেন? 2-3 দিনের জন্য সে কাজে যুক্ত হয়, পরে আবার লাথি মেরে তাকে বের করে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের থেকে একটা হাদিস আপনাদের কাছে বলি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, খাদামতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছি 10টা বছর। কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই কথা বলেননি তুমি এই কাজটা কেন করনি কিংবা এই কাজটা কেন করেছো। প্রিয় ভাইরা আমার, এর থেকে বোঝা যায় যে দক্ষতার সাথে মালিকের যেই জিনিসটা প্রয়োজন সেই জিনিস বুঝে আমাকে কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন রিজিক অনুসরণের ক্ষেত্রে আমাকে তার অধীনস্থ করেছেন। এর অর্থ এটা না যে আমি যেভাবে মন চাই সেভাবে কাজ করে যাব। তার পাওনাটা যদি আমি আদায় করে দিই, হাদিসের ভিতরে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই শ্রমিকের ডাবল বিনিময় হবে, যে রবের পাওনাটা আদায় করে এবং তার মালিকের পাওনাটাও সঠিকভাবে আদায় করে। প্রিয় ভাইরা আমার, সুতরাং বেয়াদব মাহরুমাজ দাস্তাস ফলের রব, বেয়াদব কখনোই সে আল্লাহ তাআলার অনুগ্রহ পেতে পারে না। সুতরাং এই তালিম যেই সংগঠনের পক্ষ